30 মিনিটে মাদ্রাসাতুল হুদা আল আরাবিয়া মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। ভাই, মাইয়িতে জানাজা নামাজ কে পড়াবে? ভাই, আপনারা কেউ চিন্তা করিবেন না। আমি মাদ্রাসাতুল হুদা আল আরাবিয়া মাদ্রাসা থেকে জানাজার নামাজ পড়ানোর জন্য একজন হুজুর নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কি মাদ্রাসা আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি, বলেন। হুজুর, কুসুমবাগ 2 নং গলি মোহাম্মদ আব্দুল মালিক সাহেবের ছেলে আব্দুর রহমান সাহেব ইন্তেকাল করিয়াছেন। তারা জানাজার নামাজ পড়াতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, আমি আসতেছি। ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাই, মৃত ব্যক্তির উপর হাত দিয়া কান্নাকাটি করা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন। আল্লাহর ফয়সালাই বড় ফয়সালা। আমি যে মাইতে জানাজা নামাজ পড়াবো, সে কি মৃত্যুর আগে 5 ওয়াক্ত নামাজ পড়েছে? জি না হুজুর, মাঝে মাঝে নামাজ পড়তো, বেশিরভাগ সময় ফাঁকি দিত। এ আবার কেমন মুসলমান, মাঝে মাঝে নামাজ পড়তো? মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলিয়াছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমানও থাকার কথা না। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। সুতরাং যে নামাজ পড়ে না তার ঈমান থাকার কথা না। সে কুফরি কাজ করলো এবং আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো। আর তার মতো বেনামাজি জানাজা নামাজ আমার মতো আলেমে পড়ানোর সেবা পায় না। আমি চলে যাচ্ছি, আপনারা অন্য ব্যবস্থা করুন। ভাই, হুজুর তো চলে গেল, এখন জানাজার নামাজ কে পড়াবে? ভাই, আপনারা কেউ চিন্তা করিবেন না, চলেন আমরা সবাই মিলে হুজুরকে নিয়ে আসি। হুজুর কি মাদ্রাসায় আছেন? কে বলছেন? আমরা কুসুমবাগ 2 নং গলি থেকে আসছি। বাহিরে দাঁড়ান, আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনারা আবার আসছেন যে? হুজুর, আপনারা জানাজার নামাজ কে পড়াবে? যে ব্যক্তি জীবিত থাকতে 5 ওয়াক্ত নামাজ প্রয়োজন মনে করেনি, তার আবার জানাজার নামাজের কিসের প্রয়োজন? হুজুর, আমরা তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তাহলে চলুন। কাতা সোজা করেন। আপনারা আমাকে একটি কথা দিন, কি কি কথা হুজুর? আপনারা কোনোদিন নামাজ ছাড়বেন না তো? আপনারা ঠিক মতো নামাজ পড়বেন তো? আমি যে আপনাদেরকে নামাজ সম্পর্কে 2টি হাদিস শোনালাম, তাতে আপনার অনুভূতি কি? আপনার অনুভূতি কি? হুজুর, আপনি নামাজ সম্পর্কে যে 2টি হাদিস শুনালেন, তারপরেও কি নামাজ ছাড়া যায়? আপনার অনুভূতি কি? হুজুর, আমি খাওয়া দাওয়া ছেড়ে দিব, তারপরও নামাজ ছাড়বো না। আপনার অনুভূতি কি? হুজুর, আমি নিজেও নামাজ পড়বো এবং আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নামাজ পড়ার তাগিদ দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবার নিয়তকে কবুল করুক। সবাই বলেন আমিন। আমিন। কাতা সোজা করুন। হুজুর, জানাজার নামাজের নিয়তটা বলে দিলে ভালো হয়। আপনারা নিয়ত করবেন, আমি যে মাইতে জানাজা নামাজ পড়তেছি, ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত এই ইমামের পেছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। আমি এই মাইতে জানাজা নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত
ইমাম হয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ইমাম সাহেব হুজুর, আমার বাড়ি অনেক দূরে, কোন রকম এসে জানাজার নামাজটা পেয়েছি, তাড়াতাড়ি হাত তুলে দোয়া করুন, আমি বাড়িতে যাব। আরে ভাই, জানাজার নামাজে হলো দোয়া, যে নামাজে রুকু সেজদা নাই সেই নামাজে দোয়াও নাই। হুজুর, আপনি যে জানাজার নামাজ পড়ালেন, এই নেন 1000 টাকা হাদিয়া। দূর হও না লাই, জানাজার নামাজ পড়ানোর পর হাদিয়াও নেওয়া হারাম হারাম হারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সকলে জোরে সোরে সুউচ্চ কণ্ঠে বলে মাশাআল্লাহ।